যারা এই কয়েকদিন ধরে হাঙ্গামা করছেন বা তাতে উস্কানি দিচ্ছেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ। পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করার চেষ্টা, পশ্চিমবঙ্গের ভূমিকে কেটে নিয়ে ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা, বৃহত্তর গাজওয়াতুল হিন্দ ইত্যাদি কথাবার্তাকে মান্যতা দেওয়া এবং সেটাকে প্রামাণিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা, এইসব কার্যক্রমের সঙ্গে এরা যুক্ত। কে এই মোফাক্করুল হোসেন? এই দেখুন, আমি ছবি দেখাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, তৃণমূলের সঙ্গে আছেন। এনার যিনি কাকা সম্পর্কে হন, তিনি হচ্ছেন জগৎবল্লভপুরের 16 থেকে 21 অবধি, 2016 থেকে 2021 জগৎবল্লভপুরের বিধায়ক ছিলেন জনাব আব্দুল গনি, হাইকোর্টের মহামান্য প্রাক্তন বিচারপতি। সেই সময় এই ভদ্রলোক, এই যে গোল করা আছে, তৃণমূলের মঞ্চে বসতেন, এখনও বসেন। দুদিন আগে কী সব ডিজিটাল যোদ্ধাদের পাঠ পড়ানো হয়েছিল, সেখানে দেখবেন ওই ব্যাপারী বাবু আর উনি আরও একজন সব পাশাপাশি বসে আছে এবং খুব কঠিন কঠিন ভাষায় আবার কী সব যেন বলছিলেন। আসুন তারপরে দেখা যাক। একটা বিচ্ছিন্ন ঘটনা, মাননীয়ার পাশে আছেন, আবার দেখাচ্ছি দেখুন কার সঙ্গে আছেন, কাদের সঙ্গে আছেন। মাননীয়ার ভাই বীর রসে পরিপূর্ণ শ্রীল শ্রীযুক্ত কল্যাণবাবুর সঙ্গে দেখুন আছেন, এবং সন্ধেবেলায় নিশ্চয়ই নেই, ভরদুপুরেই আছেন। দেখুন ঝকঝকে আলো, চকচকে ছবি। হ্যাঁ, তো তারপরে দেখুন আবার একজন, ওই যে যাদের সব কথা বলছিলাম, কার সঙ্গে আছেন? জগৎবল্লভপুরের পাশেই হচ্ছে বিধানসভার নাম জাঙ্গিপাড়া, বিধায়ক, মন্ত্রী এখন পরিবহন। অবশ্য ন্যাশনাল হাইওয়ে 12 তো বন্ধ ছিল, পরিবহনই হচ্ছিল না। এই যে মন্ত্রীর সঙ্গে কী সব যেন শিখিয়েও দিচ্ছেন, দেখুন দেখুন, এই যে আঙুল দিয়ে দেখাচ্ছেন, ওনারা পাশে দাঁড়িয়ে আছেন, হাসি হাসি মুখে এইদিকে আঙুল দিয়ে দেখাচ্ছেন পরিবহন মন্ত্রীকে। কি দেখাচ্ছেন আমরা তো বলতে পারবো না, কিভাবে বিচ্ছিন্ন করে দেবেন ন্যাশনাল হাইওয়েকে সেসব পাঠ পড়াচ্ছেন কি না মানুষ জিজ্ঞেস করছে। আমরা বলছি না, আমরা কেন এসব কথা বলতে যাব? আমরা মনে করি সংবিধানের শপথ নিয়ে যারা বিধায়ক হয়েছেন, বিধানসভায় গেছেন, তারা ভারতের সংবিধানের শপথ নিয়েছেন, শরিয়তের শপথ নিয়ে ঢোকেননি। আর যেসব মন্ত্রীরা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদেরও কিছু গোপনীয়তার শপথ টপথ থাকে। এইরমভাবে যদি আঙুল দিয়ে পরিচালিত হন, আঙুল নেড়ে যিনি দেখাচ্ছেন, এর পরিচয় কি? যিনি মন্ত্রীর পাশে আঙুল দিয়ে মন্ত্রীকে পরিচালনা করছেন, তার পরিচয় কি? আর পেছনে দেখুন ঝকঝকে ছবি, মাননীয়া মন্ত্রীর পেছনে। আরে অনুপ্রেরণা না থাকলে কি আর এইসব লোকেরা মন্ত্রীর ঘরে ঢুকে বোঝাতে পারে কিভাবে কাজ করতে হবে, কিভাবে করতে হবে না? আমরা তো এগুলোই দেখাতে চাই, আমরা মানুষকে দেখাচ্ছি। মানুষ আমাদের কাছে এইসব ছবি পাঠিয়েছেন, আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এইসব ছবিকে তুলেছেন। এরপরেও বলতে হবে যে কে কার সঙ্গে আছে। এটা পুরোপুরি চক্রান্ত, এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত হতে পারে। সুপ্রিম কোর্ট সেটা বুঝেছেন বলে আগে যেরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম সংবিধান নিয়ে আলোচনা করতেন, কিন্তু গত কয়েকদিন আগে যখন জজ সাহেব, মাননীয় জজ সাহেবদের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে, রাষ্ট্রবিরোধী চক্রান্তের যে থাবা, সেটা যখন মাননীয় জজ সাহেবদের ওপরে এসে পৌঁছেছে, তখন সুপ্রিম কোর্ট ঠিক বুঝেছেন। ওনারা তো বলেছেন, আপনারা কি ভাবছেন আমরা কি কিছু জানি না? জানেন, সেই জন্যই ব্যবস্থা নিয়েছেন। এবারে মানুষ আরও জানবেন। কিন্তু বাঙালি বাঁচার জন্য ওই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান বাঙালিদের প্রাধান্য পশ্চিমবঙ্গে মেনে নেবে না।